আসসালামু আলাইকুম বন্ধুরা, পদ্মা সেতু ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিটি ভ্রমণের শুরুতেই লুকিয়ে থাকে নতুন কোনো গল্প। আজ আমরা ছুটে চলেছি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ধরে। সামনে দীর্ঘ মসৃণ রাস্তা, দুপাশে সবুজ প্রকৃতি আর খোলা আকাশ। মনে হচ্ছে প্রতিটি কিলোমিটার যেন নতুন এক অনুভূতি উপহার দিচ্ছে। একসময় যে পথ পাড়ি দিতে ঘন্টার পর ঘন্টা লাগতো, আজ সেই পথ হয়ে উঠছে দ্রুত, নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময়। এই এক্সপ্রেসওয়ে শুধু একটি রাস্তা নয়, এটি বাংলাদেশের উন্নয়ন, স্বপ্ন এবং অগ্রযাত্রার প্রতীক। আর সামনে অপেক্ষা করছে পদ্মার অপরূপ সৌন্দর্য। চলুন এই অসাধারণ যাত্রার প্রতিটি মুহূর্ত একসঙ্গে উপভোগ করি। Did you wait too long? Tell him that you love him, but he's already gone, darling. Did you make two wrongs? Know that daddy never made a right before, darling. You were never made to be the judge, darling. He never changed, just wait for me to budge, darling. It's feeling তো বন্ধুরা, আমরা চলে এসেছি পদ্মা সেতুতে। প্রায় 6.15 কিলোমিটার দীর্ঘ এই বহুমুখী সেতু দেশের সবচেয়ে বড় সেতু। উপরের স্তরে ছুটে চলে যানবাহন আর নিচের স্তরে রয়েছে রেলপথ। সম্পূর্ণ বাংলাদেশের নিজস্ব অর্থায়নে নির্মিত এই সেতু বিশ্বকে জানিয়ে দিয়েছে, ইচ্ছা শক্তি থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। একসময় পদ্মা নদী পার হতে ফেরির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। আজ সেই যাত্রা মাত্র কয়েক মিনিট সম্পূর্ণ হয়েছে। এর ফলে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষের যাতায়াত, ব্যবসা বাণিজ্য, পর্যটন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে এসেছে নতুন গতি। পদ্মার বিশাল জলরাশি, শীতল বাতাস আর দিগন্ত জোড়া সৌন্দর্য এই যাত্রাকে করে তোলে আরও স্মরণীয়। সূর্যোদয় কিংবা সূর্যাস্ত, প্রতিটি মুহূর্তে পদ্মা সেতু যেন নতুন রূপে ধরা দেয়। এটি শুধু একটি সেতু নয়, এটি বাংলাদেশের উন্নয়নের এক উজ্জ্বল মাইলফলক, আত্মমর্যাদার প্রতীক এবং আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক অনন্য গল্প। ছুটে চলেছি পদ্মা সেতুর উপর দিয়ে, নিচে বিশাল পদ্মা নদী, দিগন্ত জোড়া জলরাশি আর তার বুকে সূর্যের সোনালী আলো। যেন প্রকৃতি নিজেই এঁকেছে এক জীবন্ত ক্যানভাস। প্রতিটি সেকেন্ডে বদলে যাচ্ছে দৃশ্য, আর প্রতিটি দৃশ্য মনে করিয়ে দিচ্ছে বাংলাদেশ কতটা সুন্দর, কতটা অসাধারণ। পদ্মার বুক চিরে এগিয়ে চলার এই অনুভূতি একবার যে অনুভব করবে সে কোনোদিন ভুলতে পারবে না। আর এভাবেই ধীরে ধীরে পেছনে পড়ে রইল মাওয়া প্রান্ত। সামনে এখন উন্মোচিত হচ্ছে জাজিরা প্রান্ত। বিশাল পদ্মা নদী পেরিয়ে চোখের সামনে ফুটে উঠছে শান্ত প্রকৃতি, বিস্তীর্ণ মাঠ আর নির্মল আকাশের এক অপূর্ব মিলন। পদ্মা সেতুর প্রতিটি ইস্পাতের স্তম্ভ যেন বলে যায় উন্নয়নের এক অনন্য গল্প, যে গল্প আজ মাওয়া আর জাজিরাকে শুধু একটি সেতু নয়, এক হৃদয়ের বন্ধনে যুক্ত করেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে চলে এসেছি জাজিরা প্রান্তে। আমরা জাজিরা প্রান্ত থেকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে পর্যন্ত যাব। ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মসজিদে নামাজ, দুহরের নামাজ আদায় করে এরপর আবার ফিরে যাব মাওয়া প্রান্তে। মাওয়া প্রান্তে ফিরে গিয়ে আমরা দুপুরের লাঞ্চ সারব।
বন্ধুরা, আপনারা দেখছেন মাদারীনগর মাদ্রাসা ও এতিমখানা। এটি হচ্ছে ভাঙ্গা এক্সপ্রেস পার হয়ে চমৎকার একটি মসজিদ। তো এই মসজিদে আমরা সকলে জোহরের নামাজ আদায় করব। জোহরের নামাজ আদায় শেষে আমরা আবারও মামা প্রান্তে ফেরত যাব, সেখানে লাঞ্চ করব দুপুরের। তো বন্ধুরা, আমরা সবাই দুপুরের লাঞ্চের জন্য অপেক্ষা করছি। তো সবারই প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, অলমোস্ট 2টার বেশি বাজে। আর হচ্ছে রেস্টুরেন্টে তাদের কর্মচারী না থাকার কারণে ইলিশ মাছ ভাজতে একটু দেরি হয়ে গেছে। এজন্য সবাই ক্ষুধায় মারাত্মক বিরক্ত, ক্লান্ত, শ্রান্ত। তো সবাই মিলে জম্পেশ আড্ডা হচ্ছে। ইনশাল্লাহ আমরা খাওয়া দাওয়া করে এরপরে আবার পদ্মা সেতু এক্সপ্লোর করবো। তো বন্ধুরা, গরম গরম ইলিশ ভাজা, বেগুন ভাজা, ইলিশের মাছ ভর্তা। তো চলেন আমরা দুপুরের লাঞ্চ করে নিই।